সাধু সঙ্গ, হরিনাম শ্রবণাদি আমরা তো স্বল্প পরিমাণে হলেও এই কৃপা পাচ্ছি। এই যে সদ্গুরুর চরণাশ্রয়, হরিনাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, সাধু সঙ্গ করছি, আবেশ আসছে না কেন? যতটুকু আসা প্রয়োজন, অনুরাগ, প্রীতি, ব্যাকুলতা আসছে না কেন? আবেশ না আসার কারণ তিনটি। ধ্যান দিন, যারা শুনে এদিকে লক্ষ্য করুন। ভগবানে মনো আবেশ না আসার কারণ তিনটি। প্রথম হল কপটতা, ছল, ছিদ্র। তুলসীদাস গোস্বামী পাদ তার বিখ্যাত গ্রন্থ রত্ন রামচরিত মানসে বলেছেন কারণ তিনটি। আচ্ছা, যে পাত্রে বস্তু ধারণ করা হচ্ছে সেই পাত্র যদি ছিদ্র হয়, সেই বস্তু সংরক্ষিত হয় কি? এই যে হরিনাম, হরিকথা আমাদের দেহেরও পাত্রে প্রবেশ করছে কর্ণ দিয়ে। এখানে যদি এই তিনটে ছিদ্র থাকবে, তবে সেই হরিকথা, তত্ত্বকথা, ভগবত লীলা রড যেটা প্রবেশ করছে কর্ণ হৃদয়ে, যদি এই তিনটি ছিদ্র কারো মধ্যে থাকে, তবে সে রস, সে তত্ত্ব দাঁড়াবে না। ছিদ্র কয়টি? ভগবানের মনের পরিপূর্ণ আবেশ না আসার কারণ তিনটি: ছল, কপটতা, ছিদ্র। এই তিনটি আমার ভেতরে যতক্ষণ অবস্থান করছে, ততক্ষণ পাত্র পরিপূর্ণতা আসবে না। কপটতা কাকে বলে? কপটতা হলো আমার অন্তরে, আমার ভেতরে যেটুকু আছে তার থেকে বেশি করে লোককে দেখাবার প্রয়াস করা, তার থেকে বেশি করে পাওয়ার আশা করা, এগুলি কপটতা। আমি এখানে সাধুত্ব আচরণ করছি, কিন্তু এখান থেকে বাইরে গিয়ে আমার ভিতরে সাধুত্ব আচরণ থাকছে না। দেখুন, এখানে আমরা সাধু হব না কেন? এখানে সামনে আমাদের কোনো পরীক্ষা নেই। আমার জমি মাপও এখন হচ্ছে না, কারোর সাথে লেনদেনের ঝগড়াও হচ্ছে না। এখানে কোনো কর্ম বিকিকিনি অফিসেও আমি নেই যে কারোর সাথে দ্বন্দ্ব। এখানে তো শান্ত থাকবই। কিন্তু পরীক্ষাটা কখন? এই অনুষ্ঠান করে, সাধু সঙ্গ করে, দীক্ষা শিক্ষা নিয়ে আপনি ব্যবহারিক জগতে গিয়ে যখন এটা আচরণ করতে পারবেন, এইখানে যে শান্ত অবস্থাটা, শুদ্ধ সাধু অবস্থাটা আমরা দেখছি, এটা যখন বাইরে আপনার আচরণে পাওয়া যাবে, তখন জানবেন আপনি কপটতা শূন্য হয়েছে। নিজের মধ্যে যেটুকু আছে সেটুকুই প্রকাশ করতে হয়, না হলে লোকের উপহাসের কারণ হতে হয়। আমার মধ্যে যেটুকু আছে সেটুকু কমতি থাকতে পারে, অল্প থাকতে পারে, কিন্তু সেগুলো যারা প্রকাশ করবার সাহস দেখায়, এরা নিষ্কপট। এই সৎ সাহসটা সবার থাকে না, কি জানি ছোট হয়ে যায়, লোকের কাছে ক্ষুদ্র হয়ে যায়। কপটতা যতদিন মানুষের মধ্যে থাকবে, হরিভক্তি তার মধ্যে প্রবেশের সুযোগ পাবে না। কপট মানে কপাট বন্ধ হওয়া, দুয়ার বন্ধ হওয়া। বরঞ্চ মহাত্মারা কি করেন? নিজের মধ্যে যতটুকু গুণ, সৎ আচরণ আছেন, সেটা বাক্যে, আচরণে কম করে প্রকাশ করেন। এরপরে হলো ছল। ছল মানে নিজের কর্ম, দক্ষতা, যোগ্যতা বাদে
বাক্যের দ্বারা, বুদ্ধিবৃত্তির দ্বারা মানুষের কাছ থেকে লোভ ঠকিয়ে সেই বস্তু পাওয়ার আশা করা বা পাওয়াটা হলো ছল। কর্ম, যোগ্যতা, চেষ্টা এই দিয়ে যেটুকু পাওয়া যায় সেটি ছল নয়। কিন্তু কর্ম, দক্ষতা, ত্যাগ এগুলি নাই, আমি মিষ্টি কথা দিয়ে এবং মানুষকে মোহিত করে মানুষের কাছে নিজের স্বরূপকে ঢেকে রেখে তার কাছে কিছু পাওয়ার আশাটা করার নাম হলো ছল। আমার মতো বেশিরভাগ কলিযুগের মানুষ এই ছলের উপরে চলে। বৈষ্ণব সেজেছি, তিলকমালা নিয়েছি, কিন্তু যোগ্যতার বাইরে যাতে আমি সমাজের সম্মান, সম্পদ বেশি পাই, পদ, মর্যাদা, সম্মান, সেগুলো বাণীর দ্বারা, বুদ্ধির দ্বারা আমি ওগুলো পেতে আশা করি। এরই নাম হলো ছল। কোন ভাগবত চরিত্রে, কোন শুদ্ধ ভক্তের চরিত্রে দেখবেন এগুলি নাই। এগুলি এক একটি ছিদ্র। কি কি বলা হলো? কপটতা, ছল আর ছিদ্র। ছিদ্রটা কি? খুব ধ্যান দিয়ে যদি শোনেন, একটা নূতন আবিষ্কার, অর্থাৎ নূতন কিছুকে আমরা উপলব্ধি করতে পারব। ছিদ্র শব্দের অর্থ হলো অসৎসঙ্গ। কি বলা হলো? বলুন সকলে, অসৎসঙ্গ, এটাই ছিদ্র। অসৎসঙ্গই হলো এই যে হরিনাম শুনছি, হরিনাম আস্বাদন করছি, হরিকথা শুনছি, এটা ভেতরে প্রবেশ করছে। তো অসৎসঙ্গই হলো এগুলো বেরিয়ে যাওয়ার ছিদ্র। এইগুলো দাঁড়াচ্ছে না আমাদের কিছু। অসৎসঙ্গ যেই আপনার জীবনে যেভাবেই ঘটুক, তখন পূর্বের যে সুকৃতি, যা কিছু আপনার সুবোধ, সুশৃঙ্খলা, যা কিছু আপনি অর্জন করেছেন, সেগুলো নষ্ট হয়ে যাবে। ছিদ্র মানে অসৎ সঙ্গ। অসৎ সঙ্গ বলতে এখানে ব্যাপক অর্থ। ব্যক্তি অসৎ, তার সঙ্গ শুধু নয়, যেখানে গেলে, যে বাক্য শ্রবণ করলে, যে দৃশ্য দেখলে, যা পড়াশুনো করলে, যা ব্যবহার করলে মনটা ভগবত চরণ থেকে, ভগবত ভাবনা থেকে বিমুখ হয়, সেটি হলো অসৎ। এবং যদি ক্ষমা করেন তো একটা কথা বলি, বর্তমান সব থেকে বড় অসৎসঙ্গ কি জানেন? যার কারণে এই অনুষ্ঠান আদি, ভাগবত শ্রবণ আদি, তীর্থ দর্শনও করছি আমরা, অনেকটা বৃথা হতে বসেছে। সেটা এই যে মোবাইল, ল্যাপটপ, যে কি বলে এগুলো, এইগুলোই বর্তমান জগতের সব থেকে বড় অসৎ সঙ্গ। সব থেকে বড় মানুষের জীবনের পতনের কারণ, এই ভাগবত ভক্তিকে ধরে না রাখবার কারণ হলো এই যে টিভি বলি, ল্যাপটপ বলি, মোবাইল বলি। আচ্ছা, আপনারা বলবেন কোন অবস্থানে, কোন সময়ে দাঁড়িয়ে কথাটা বলছে, এটা কি তুমি জানো? যে এগুলি ছাড়া বর্তমান জগতে এক পাও চলা, কারণ এই যুগের নাম হলো প্রযুক্তির যুগ। আপনি অফিসে যান, নিজের কোনো কাজে যান, যে কোনো কাজে এগুলি ছাড়া চলা যাবে না। ভারতবর্ষে তো এখন মানুষ সবকিছু, টাকা পেমেন্ট বলেন, গ্যাস বলেন, সবকিছুই। তাহলে এই কথাটা বলার যুক্তিকতা কি এইখানে এই সময়ে দাঁড়িয়ে? যুক্তিকতা হলো, ওগুলো ব্যবহার যদি আপনি ওর থেকে উত্তমটা, নিজের ক্ষতি না হয়, নিজের ভক্তির, নিজের চরিত্রের, নিজের মানসিকতার ক্ষতি না হয়, সেই বিষয়গুলো যদি ওর থেকে গ্রহণ করবার মতো দৃঢ় সংকল্প থাকে, তাহলে আপনি ওটা ব্যবহার করতে পারেন। এগুলি প্রয়োজন। এই জন্য বৃন্দাবনে বা বড় বড় মহাত্মাদের জীবনে এখনো
এই জিনিসগুলো ব্যবহার তারা করে না। আমাদের রামানন্দী সম্প্রদায়ের যিনি এখন জগৎ বিখ্যাত আচার্য, কি নাম যেন, রামানন্দী সম্প্রদায়ের রাজেন্দ্র প্রসাদ শাস্ত্রীজি, সারা বিশ্ববিখ্যাত। উনি নিজে এখনো মোবাইল ব্যবহার করেন। ওনাকে একবার বলছেন, মহারাজ আপনি সারা বিশ্বের এত মহৎ আচার্য, আপনি দেখি সমস্ত বেদ, বেদান্ত, উপনিষদ, চৈতন্য চরিতামৃত, ভাগবত, এই গ্রন্থগুলো সব গাড়িতে করে আপনার পিছনে পেছনে নিয়ে যান, কিন্তু আপনি কি জানেন এই কম্পিউটারে বা ল্যাপটপে টিপলে এগুলো সব পাবেন? এগুলো কেন বইয়ে নিয়ে যান? এগুলো কেন আপনি বইয়ে নিয়ে যান? এগুলো টিপলেই তো এর মধ্যে সব পাওয়া যাবে। তো মহারাজকে দেখাবার জন্য একজন এনে দেখাচ্ছে, এই দেখুন এর মধ্যে রামায়ণ আছে না দেবঙ্কর, এগুলো এর মধ্যে রামায়ণ, এর মধ্যে মহাভারত আছে তো সবের মধ্যে। তা আপনি বই পুস্তক গাড়িতে নিয়ে পেছনে পেছনে কেন ঘুরেন? এর মধ্যেই তো সবগুলো আছে। ওনাকে দেখাচ্ছে, এই দেখাতে 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 কি উল্টিতে দেখে একটা রমণীর নগ্ন ছবি। তো উনি বললেন রামায়ণ মহাভারত বেদ দেখালে এটা কি? এটা অ্যাড কি বলে, ওরে কি বলে দেবঙ্কর, কি বলে অ্যাড, ওর মধ্যে অ্যাড দেওয়া আছে। তো বললেন তোমার রামায়ণ মহাভারত গীতা দেখালে, কিন্তু অ্যাড দিয়ে এটা কি দেখালে? বলি এটা স্বাভাবিক, এটা ওর মধ্যে আসবে, এটা ব্যবহার করতে গেলে আসবে। তখন বললেন আমার গীতা ভাগবত গ্রন্থের মধ্যে তো এগুলি আসে না। এরা মহাত্মা। তো আপনি যদি ওর থেকে লাভবানের থেকে বেশি ক্ষতিগ্রস্ত হন, আচ্ছা আপনি কোনো ব্যাপার করছেন, মানে ব্যবসা কিছু করছেন, প্রতিষ্ঠান করেছেন, তো যদি দেখেন সেই প্রতিষ্ঠানে লাভের থেকে বেশি লোকসান হচ্ছে, লস হচ্ছে, সেই কাজ আপনার জীবনে কাজে আসবে তো? উন্নতি হবে তো না ক্ষতি হবে? বলুন। এখন উঠো না, এখন উঠো না, ক্ষতি হবে না? সেই জিনিস করে যাওয়াই উচিত। আপনার শেষ হয়ে যাবেন তো একদিন। এখন যে যন্ত্রটা আমরা ব্যবহার করছি, আপনি একটু নিজের সমীক্ষা করে দেখুন যে এতে আমার লাভটা কতটুকু আর ক্ষতিটা কতটুকু। ব্যবহার কেন করবেন না, কিন্তু সেই ব্যবহার থেকে আপনার ক্ষতি হচ্ছে কিনা, একটা জীবন নষ্ট হচ্ছে কিনা, আপনি এত ভগবত আরাধনা যেটুকু সঞ্চয় করছেন সেটুকু বিনষ্ট হচ্ছে কিনা, এটাও তো আপনাকে দেখতে হবে। নিজের মঙ্গল তো সকলেই চায়, পাগলও চায়। আজ ঘরে ঘরে এই অসৎ সঙ্গরূপ এই বস্তুটির যথেচ্ছাচার ব্যবহারের কারণে মহাত্মারা বলছেন যে অধিকাংশই মানুষ মানসিক বিকারগ্রস্ত হয়ে যাচ্ছে। ছিদ্র ছল কমিস্টালে খায় আর কি হবে, কমে তো গেছে, আর বেশি কমে গেলে সমস্যা, একটু কমলো তো আবার লোকটা জাগলো। এই জন্য বিপদ আবার রোগ শোকে পড়ে কুঅভ্যাসটা মাঝে মাঝে দমিয়ে রাখি। ভয়ে হোক, বিনাশের ভয়ে হোক, অকল্যাণের ভয়ে দমিয়ে রাখি, তারপর আবার পড়ে। এই জন্য একেবারে যদি অনন্যভাবে ভগবানের চরণে স্মরণ নেই, তাহলে কি হবে? গোবিন্দ অতীত না দেখে তাকে এরকম ভাবে বহুজনকে কৃপা করেছেন মহাত্মারা, আচার্যরা। যাই হোক, যেহেতু মায়ের পূজা আছে, আমরা অধিক সময় অতিবাহিত না করে, ভালো লাগছে আজকের বোধাটাই পরিবেশ হয় না হরিকথা বলবার মতো, কিন্তু বহুজন আজ এসেছেন, পরিবেশটাও শুধু এইটুকু বলবার, জ্ঞান এবং ভক্তি। জ্ঞান আসে মস্তিষ্ক থেকে, ভক্তি আসে ভাব বা বিশ্বাস থেকে, আর এটা আসে হৃদয় থেকে। তো দেখুন, দুই, এই ভক্তি এবং জ্ঞান দুই জাগতিক দুঃখ দূর করতে সক্ষম। জ্ঞান হলেও দুঃখ দূর হয়,
ভক্তি হলেও দুঃখ দূর হয়। কিন্তু এই দুইয়ের মধ্যে জ্ঞানের থেকে ভক্তির মাহাত্ম্য অনেক বেশি। জ্ঞানের থেকে ভক্তির মাহাত্ম্য কেন বেশি? তো এখানে যেটা বললেন, জ্ঞানে অখণ্ড রসের প্রাপ্তি হয়। জ্ঞানে কি হয়? অখণ্ড রসের প্রাপ্তি হয়। আর ভক্তিতে অনন্ত রসের প্রাপ্তি হয়। এটা অখণ্ড আর একটা অনন্ত। ভক্তি নিত্য নূতন, সবসময় প্রেমানন্দটা বাড়তে থাকে, অনুভূতিটা বাড়তে থাকে, অনুভূতি সর্বদা বাড়তে থাকে। অনন্ত রসে প্রতি মুহূর্তে বর্তমান তরঙ্গায়িত উচ্ছ্বলিত এক বিশেষ আনন্দ এসে উপস্থিত হয় ভক্তিতে। প্রতি মুহূর্তে একটা বিশেষ আনন্দ উপস্থিত হয়। জ্ঞান অখণ্ড, কিন্তু ভক্তি হলো অনন্ত রস, নিত্য নূতন ভাবে উচ্ছ্বলিত আনন্দ বাড়তে দেয়। এই জন্য যারা নিরপরাধে হরিনাম করে, প্রতিটা হরিনামের সাথে সাথে নিত্য নূতন আনন্দ তার হৃদয়ে জেগে ওঠে। এই জন্য তো ভালো লাগে, সে আর ছাড়তে পারে না। হরিদাস ঠাকুরের মতো বলে, আমি নাম ছাড়তে চাই, নাম আমারে কেন ছাড়ে না? আনন্দ আছে বলে। যে বস্তুতে মানুষ আনন্দ নেই, মহানন্দ নেই, তা তো ছেড়েই দেয়, ত্যাগ করে। এই জন্য ভক্তিতে নিত্য নূতন নবায়ন উচ্ছ্বলিত এক অনন্ত রস আছে। এটা যারা ডুব দিয়েছে, আস্বাদন করেছে, তারাই জানে। জগতে কোন বস্তুর জ্ঞান, যেমন এটি টাকা, এটা হলো জ্ঞান, এটি টাকা, এটা হলো জ্ঞান। এটি 100 টাকা বা 500 টাকা, এটা কি? পাগল বা শিশু কি বলতে পারবে এটা 1000 টাকা? বলতে পারবে না। তার মানে এটি টাকা, এই বোধ হওয়ার নাম জ্ঞান। আর ওই টাকাটা লাভ করার ইচ্ছাটার নাম ভক্তি। ওটা জ্ঞান হলো টাকা, আর ওইটা পাওয়ার যে লোভ ভেতরে, উৎকণ্ঠা জাগা, এটির নাম ভক্তি। জ্ঞান বস্তু ধর্মকে জানিয়ে দেয়, আর ভক্তি ওই বস্তুকে ভালোবেসে পাওয়ার জন্য ব্যাকুলতা আসে। এই জন্য ভক্তি অনেক মহিমান্বিত। এখানে বলা হচ্ছে যে দেখুন, যে জ্ঞানের একটা বিশিষ্টতা আছে। ভগবানের জ্ঞানের ক্ষুধা নেই। ভগবানের কি নেই? উনি পরিপূর্ণ সচ্চিদানন্দময়, ওনার জ্ঞানের ক্ষুধা নেই। কিন্তু প্রেমের ক্ষুধা ভগবানের চিরদিন আছে, ভক্তির ক্ষুধা। এই জন্য ভক্তকে দেখলে ভগবানের ক্ষুধা পায়। যতবার শুদ্ধ ভক্তের কাছে গেছেন, আমাকে খেতে দাও। বিদুরের স্ত্রীর কাছে গিয়ে বললেন, খেতে দাও। জ্ঞানে ভগবানের ক্ষুধা তৃষ্ণা নেই, কিন্তু ভক্তিতে ভগবানের ক্ষুধা আছে। কেন জানেন? ভক্ত যেমনি করে ভগবানকে ভালোবাসাটা দিতে চায়, ভগবান ঠিক তদুপবিপরীতে তার ভালোবাসাটা তেমনি করেই পেতে চান। ভক্ত যেমন করে ভগবানকে ভালোবাসাটা দিতে চায়, ভগবান ভক্তের কাছে সেই ভালোবাসাটা সেইভাবেই নেয়। জ্ঞান, ভগবান জ্ঞানের পিয়াসী নন, কিন্তু প্রেমের পিয়াসী। প্রেমের পিপাসা ভগবানের মনে আছে। এই জন্য ভক্ত সঙ্গে তিনি এত খেলা করেন। আচ্ছা, গোবিন্দ বৃন্দাবনে ননি চুরি করবে কেন? চুরি করে খাবে কেন? তার ঘরে তো নবলক্ষ ধেনুর ননি আছে। বলো, ব্রজবাসীদের দেখলে ওদের দুয়ারে গেলে আমার ক্ষুধা পেয়ে যায়। ক্ষুধা পায় কেন? ওদের সেবা দেওয়ার যে ভক্তি আছে, প্রেম আছে, গোবিন্দকে আনন্দ দেওয়ার, সেবা দেওয়ার ব্যাকুলতা আছে। এই জন্য ওদের দেখলেই গোবিন্দের ক্ষুধা লেগে যায়। অর্থাৎ যার প্রেম আছে, ভক্তি আছে, তাকে দেখলে ভগবানের ওই ভক্তি নেওয়ার জন্য ক্ষুধা লেগে যায়। এই জন্য বিশ্বাস বা ভক্তি, অনেকেই বলে অন্ধবিশ্বাস, বলে না? কি বলে? এরা সব আমাদের দেখলে আজকাল একদল লোক বলে এরা সব অন্ধবিশ্বাসে ছুটছে। আমাদের যারা একটু ভক্তি মার্গে আছে তাদের বলে এদের অন্ধবিশ্বাস তো হতে হবে, অন্ধবিশ্বাস হতে হবে। মার কাছে প্রশ্ন করছি, মা আমার বাবাকে, পিতাকে। মা বলছেন, এই তোর পিতা। এখানে অন্ধবিশ্বাস ছাড়া যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবে মা এই তোর বাবা? বোঝা যায় কথা? মা বলে দিচ্ছে, খোকা এই তোর জন্মদাতা পিতা।
এখানে অন্ধবিশ্বাস ছাড়া, মার কথা মেনে নেওয়া ছাড়া আপনি ওখানে যুক্তি তর্ক খাটাতে পারবেন? হ্যাঁ, যুক্তি তর্ক। কেউ কেউ মনে মনে ডিএনএ টেস্ট করব, ডিএনএ টেস্ট করব, টেস্ট করতে করতে তো সব শেষ করে দিলাম। কিছু কিছু জায়গায় বিশ্বাস করে নেওয়া ভালো, সব জায়গায় যুক্তি তর্ক আনতে নেই। এই জন্য শাস্ত্রে বলেছে যে দেখুন, ভগবানের ভক্তির দ্বারা একটা পিপাসা জাগে। সেই বৃন্দাবনের বুড়িমাও চেয়েছিল নোংরা কাপড়, ছেঁড়া কাপড়, ফল বিক্রি করি, যদি গোপালকে দেখতে পেতাম, গোপালকে একটা ফল দিতে পেরে। সেই বুড়িমা ফল শুধু, গোপাল বলছে বুড়িমা আমায় একটা দাও, হাত পেতে দাঁড়িয়েছে, বুড়িমা আমায় একটা ফল দাও, চোখে জল ভরে গেছে। আমার কাছে গোপাল হাত পেতে ফল নেবে? ফলটা যখন দিতে গেছে তখন বলছে, গোপাল ফল দিলে তুমি মূল্য কি দেবে? গোপাল তখন বলছেন, মূল্য কাকে বলে আমি তো বুঝি না, আমি সবার কাছে চাই আমাকে দেয়, কেউ তো মূল্য চায় না। তখন বুড়িমা বলছেন, আচ্ছা বুড়িমাকে প্রশ্ন করছেন গোবিন্দ, মূল্য কাকে বলে? কোন বস্তু নিতে গেলে তার বিনিময়ে তাকে কিছু দিতে হয়, তো আমি তোমায় ফল দিচ্ছি, বিনিময়ে কিছু দেবে। তখন গোপাল বলছেন, মা যশোদা, আমার সখাগণ ব্রজবাসীগণ তো আমাকে দেয়, কিন্তু কোনো মূল্য তো চায় না, তুমি চাইছো কেন? বুড়িমা তখন বলছেন, যশোদা তোমার মা, ব্রজবাসীরা তোমার ঘরের মানুষ, আমি তো কাঙালিনী, অধম। হ্যাঁ, বলে না না, তুমি অধম কাঙালিনী কেন, তুমিও আমার নিজজন, আমার কাছে তুমি মূল্য চেয়েও না, আর যদি চাও দেব, কিন্তু মূল্য তুমি আমার কাছে চেয়েও না। ফলটা যখন দিতে গেছে তখন বলতে, এভাবে দিলে তো আমার নেওয়া অভ্যাস নাই, তুমি কোলে বসিয়ে হাতে করে দাও। তখন হাত কাঁপছে বুড়িমার, নোংরা হাত, কাঙালিনী ভিখারি, আমি হাতে করে গোপালকে, এ তো কল্পনা, স্বপ্নেও দেখিনি আমি কখনো। তো গোবিন্দ হাতে করে ফল পেলেন। যাকে পুতনা বিষ দিতে গিলেও তাকে ধাত্রী গতি দিলেন, আর বুড়িমা কোলে বসিয়ে যাকে ফল দিলেন তার কি গতি হতে পারে? তো এই জন্য ভগবানকে যতটুকু ভাব এবং ভক্তির দ্বারা ভালোবাসতে চাইবেন, তিনি তদরূপ ভক্তির দ্বারা আপনার কাছে সাড়া দিবেন। তো আসুন আমরা আমাদের এই কূট বুদ্ধি, সরল কপটতা যতটুকু পারি জীবন থেকে কুয়াশার মতো সরিয়ে আমরা ভক্তির উজ্জ্বল প্রদীপ জ্বালি। সেই প্রদীপের আলোতেই ভগবানকে চিনি। সংসার, দেহ, এই জড় ভৌতিক কামনা বাসনা, এই যে অনিত্য সংসার, জড় বস্তুর প্রতি দুঃখ কোনোদিনই ঘুচবে না। একমাত্র দুঃখ দূর হতে পারে, একমাত্র জীবনে অখণ্ড অনন্ত আস্বাদন হতে পারে শুধু ভগবানকে ভালোবাসলে, ভগবানের চরণেই সমর্পিত করলে। যাই হোক, রাত্র অধিক হয়েছে, আমরা এখানেই পাক পর্ব বিশ্রাম রাখি। যাদের গৃহে আজকের এই সমঙ্গল অনুষ্ঠান আদি অনুষ্ঠিত হলো, সেই প্রয়াত অজিত দেবনাথ মহাশয়ের আত্মা কল্যাণ প্রাপ্ত হোক, তার স্ত্রী, পুত্র, কন্যা, পরিজন গণের আজকের এই শুভ প্রচেষ্টা, এই মাঙ্গলিক প্রচেষ্টা ভগবানের পূর্ণ আশীর্বাদে তাদের জীবন কল্যাণময় হোক, উৎসমুখী হোক, এই প্রার্থনা করে দূরেরও কাছের যারা এসেছেন তাদের সবাইকে আবারও ভগবান Brinda
श्री गुरु प्रेमानंद गुरु हरि